ধানমন্ডি ২৭ নাম্বার থেকে উত্তরা বাড্ডাতে যদি ২৫০ টাকায় যায় তো মোটরসাইকেলও যাইবে না। ৪ ঘন্টা গাড়ি চালাইয়া তেল খরচ কইরা ৫০০ টাকা ইনকাম করছি ভাই, খুব দুঃখের একটা বিষয়। ধরেন আমাকে পাঠাও এখানে ২৬৫ টাকা আনছে, কিন্তু আমাকে পে করছে ২১৮ টাকা। অনেকে বুঝবে না যে এইটা কেন হইলো, আমাকে এত কম দিল কেন। ভাইয়েরা লেটকা খিচুড়ি বিক্রি করে, তাই এই হলো লেটকা খিচুড়ির অবস্থা। আরেকটা বিষয় হচ্ছে কাস্টমারকে অনেক দূর থেকে আনতে যাইতে হয়, ১-২ কিলোমিটার দূর থেকে আনতে যাইতে হয়। এইটা আসলে পাঠাও উবার কেউই না কাউন্ট করে না, এটা খুব দুঃখ লাগে। কারণ তাদেরকে যে আনতে যাব সেই ভাড়াটাও যদি তারা অ্যাড করে দিত তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আপনাদের কাছে শেয়ার করব আজকের ৮ ঘন্টার একটি আর্নিং ব্লগ। কারণ এই ৮ ঘন্টায় কত টাকা ইনকাম হচ্ছে বা কত টাকা ঢাকা শহরে ইনকাম করা সম্ভব, এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তাই আমি এখন বের হয়েছি ৩টা ১ বাজে। ৩টা ৪টা ৫টা ৬টা ৭টা ৮টা ৯টা 10টা। আমি 10টার সময় যদি বাসায় যাই তাহলে কয় টাকা পকেটে নিয়ে বাসায় যেতে পারি সেইটাই কিন্তু এই ভিডিওর মধ্যে শেয়ার করার চেষ্টা করব। তাহলে শুরু করি আজকের ভিডিও। তো অলরেডি একটা আমার পাঠাওতে একটা কল ঢুকেছে, আর সেই কলটা হচ্ছে সিএমএস এর ভিতরে যেতে হবে। আমি ক্যান্টনমেন্টের সামনে আছি, তো এখন ক্যান্টনমেন্টের ভিতরে প্রবেশ করব। ম্যাপে দেখাচ্ছে 1.1 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে তাকে আনতে হলে। তো আমার ডান দিকে ঢুকতে হবে, কারণ আমি আছি এখন ক্যান্টনমেন্টের একদম গেটে, যেখানে আর্মিরা চেকপোস্ট দিয়ে রাখে। তো চলেন ক্যান্টনমেন্টের ভিতরে প্রবেশ করি। আর্নিং ব্লগগুলো আসলে অনেকে দেখতে চায়, এবং বিশেষ করে আমি যখন পাঠাও উবার চালানোর জন্য আগ্রহ দেখাইছি, মানে আমার ইচ্ছা ছিল পাঠাও উবার চালাবো, তখন থেকে আমি না এই আর্নিং ব্লগগুলো দেখতাম। কারণ এই লাইনে আসলে আসলে কয় টাকা ইনকাম করা সম্ভব, কত ইনকাম হতে পারে, কিংবা মাসিক একটা কত টাকা আর্নিং আসে, সেই জিনিসগুলো আসলে দেখার চেষ্টা করতাম বিশেষ করে। আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার নিজের যেহেতু একটা গাড়ি আছে, তাই সেই বিষয়গুলো আমি নিজে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করে থাকি বা করি। আর যারা ভালো লাগে আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ এই রিলেটেড ব্লগ কিন্তু আমি প্রতিনিয়ত করে থাকি, যেটা আপনাদের দেখানোর চেষ্টা থাকে আমার বিশেষ করে। তো আমি ক্যান্টনমেন্টের এইখান থেকে আমি যাব এখন ধানমন্ডি শঙ্কর আই হসপিটালে। ওইখানে ভাড়া দেখাচ্ছে ২৫০ টাকার মতো, তো ২৬৯ টাকা দেখছি। এখন এটা কমে বাড়বে আর কি, এর উপরে নির্ভর করে আর কি। একটা ব্যাপার হচ্ছে কি, এই ক্যান্টনমেন্টের ভিতরে আপনাকে খুব সতর্ক হয়ে গাড়ি চালাইতে হবে, নয়তোবা আপনি যে কোনো মুহূর্তে তাদের চোখে পড়ে যেতে পারেন এবং মামলা খাইতে পারেন। আমি ধরেন তার লোকেশনটা একটু ওভার আইসা পড়ছি, মানে সে লোকেশনটা একটু ভুল দিছে, আর এই কারণে আমার কিন্তু এখন আরো ১ কিলোমিটার দূরে ইউটার্ন নিয়ে তারপরে তার কাছে যাইতে হইতেছে। ক্যান্টনমেন্টের ভিতরে যারা গাড়ি চালাবেন একটু সাবধানতার সাথে চালাবেন, নয়তোবা কিন্তু কট খেয়ে যাবেন। আমার কাছে মনে হয়েছে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার না করলে আমার অন্যায় হবে। তো বিষয়টা হচ্ছে, ধরেন আমাকে পাঠাও এখানে ২৬৫ টাকা আনছে, কিন্তু আমাকে পে করছে ২১৮ টাকা। এখন এইখানে অনেকে তর্ক করবে, ভাই এইটা কেন করলেন। অনেকে বুঝবে না যে এইটা কেন হইলো, আমাকে এত কম দিল কেন। এই ক্ষেত্রে হচ্ছে যাত্রীকে পাঠাও ডিসকাউন্ট দিছে, যে ডিসকাউন্টটা দেওয়ার পরে ওইটা আমার এখানে দেখাচ্ছে না, কিন্তু পাঠাও বলতেছে ওই যে ডিসকাউন্ট পাঠাও দিছে সেই টাকাটা পাঠাও কিন্তু ঠিকই আমাকে ব্যাক করে দিবে অ্যাপের মাধ্যমে। তো এখান থেকে আমি যদি ২১৮ টাকা নেই, বাদ বাকি যে টাকা থাকে ওইটা অ্যাপে আমারে দিয়ে দেবে। জাস্ট সে আমাকে ২১৮ টাকা পেমেন্ট করে দিল। এইটা পাঠাও কমিশন কাটার পরে যোগ বিয়োগ করে যে টাকা পাই ওই টাকা কিন্তু আমার অ্যাকাউন্টে দিয়ে দেবে। তো আমিও ফার্স্টের দিকে অবাক হয়েছিলাম, কিন্তু এখন মনে হয়েছে যে না, কোনো সমস্যা নাই, এবং এই বিষয়টা আমি এখন ক্লিয়ার, আর আপনাদের কাছেও এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি আশা করি। তো চলেন পরের ট্রিপের জন্য প্রস্তুত হই, এবং পরের ট্রিপটা কোথায় হয় সেটাই দেখার পালা। ইনশাল্লাহ ভালো কোনো জায়গায় হবে, বেশি একটা অ্যামাউন্টের হবে আশা করি। এই যে ট্রিপ আসতেছে উত্তর বাড্ডা যাবে, এখানে দেখাচ্ছে ২৫০ টাকা। বলেন ধানমন্ডি ২৭ নাম্বার থেকে উত্তরা বাড্ডাতে যদি ২৫০ টাকায় যায় তো মোটরসাইকেলও যাইবে না। যাই হোক, হইল না। এখানে ইন ড্রাইভে অনেক কল আসতেছে, মোটামুটি মাটি কাটা ৩০০ টাকার অফারটা অ্যাকসেপ্ট করি। সে তো বুঝলামই না, অ্যাকসেপ্টই করে না, যে কারণে ৩০০ টাকার এটা মাটি কাটা আমি যাইতে পারতাম,
ওখানে ভালো পাওয়া যায় ট্রিপ, কিন্তু সে তো অ্যাকসেপ্ট করতেছে না। ইনড্রাইভে দেখেন অনেক কল, ইনড্রাইভে শুধু কল আসতেই থাকে। হ্যাঁ, পাঠাও উবার যে আছে তার থেকে ইনড্রাইভ এখন কিন্তু কল অনেক বেশি, এবং এখান থেকে টাকার পরিমাণটাও বেশি, এবং বিশেষ করে যেটা হয়েছে এখানে কিন্তু আপনার কমিশন কাটে না। দেন ট্রিপ নেই, তারপরে আপনাদের সাথে মন খুলে আড্ডা হবে। আপাতত একটা ট্রিপ ধরার চেষ্টা করি ইনশাল্লাহ। আরেকটা পাইসি কল, এটা হলো উবারে। উবার কিন্তু বেশি একটা সুবিধা না আমার কাছে মনে হয়, উবারের থেকে পাঠাও ইনড্রাইভ এগুলো ভালো। তারপরে উবারে পাইছি, এখন ইউটার নিয়ে আমার 1.1 কিলোমিটার যাইতে হবে। দেন ওইটা হলো ধানমন্ডি 15 A রোড ওইখানে। তো চলেন যাই। ধানমন্ডির এইদিকে মোটামুটি ভালো, তবে গুলিস্তান, নিউ মার্কেট, তারপরে যে মগবাজার টকবাজার এরিয়ার ভিতরে তেমন একটা আমি যাই না, পাইলেও অ্যাকসেপ্ট করি না। কারণ বেশিরভাগ সময় ধানমন্ডি উত্তরা এই দিকটাতে থাকলে আপনার ভাড়াটাও একটু বেশি হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে এইদিকে জ্যামজট খুবই কম থাকে ওই তুলনায়। ওই ক্ষেত্রে মোটামুটি আমার কাছে এইদিকে থাকাটাই মনে হয় যে সাশ্রয়ী। তো এটাই ঢাকা শহরের অবস্থা। আজকে শনিবার, তেমন একটা জ্যাম নাই, তারপরেও মোটামুটি ভালোই ট্রিপ হচ্ছে আর যাচ্ছি। এখন আপাতত যাবে কোথায় সেটা আসলে এখন দেখার সিস্টেম নাই। ওইখানে পিক পয়েন্টে যাওয়ার পরে দেখতে পারবো সে কোথায় যাবে। ফুট কইরা ব্রেক করে, ফুট কইরা ব্রেক করে। আরেকটা বিষয় হচ্ছে কাস্টমারকে অনেক দূর থেকে আনতে যাইতে হয়, 1-2 কিলোমিটার দূর থেকে আনতে যাইতে হয়। এইটা আসলে পাঠাও উবার কেউই না কাউন্ট করে না। এটা খুব দুঃখ লাগে, কারণ তাদেরকে যে আনতে যাব সেই ভাড়াটাও যদি তারা অ্যাড করে দিত তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো। তো রাইডাররা বেশি একটা সুবিধা পায় না, ওই ক্ষেত্রে কিন্তু যাত্রীরা একটু সুবিধা বেশি পেয়ে থাকে। ওই ক্ষেত্রে যেটা বলবো আপনাদেরকে, একটু ধৈর্য ধরে যদি এই লাইনে কাজ করেন তাহলে কিন্তু মোটামুটি ভালো একটা আর্নিং পাওয়া সম্ভব। তবে হ্যাঁ, একটু ধৈর্য বেশি ধরতে হয়, এটাই। তো চলেন, প্রায় কাছাকাছি চলে আসছি, যাত্রীকে উঠাবো, দেন তারপরে রওনা দেবো ইনশাল্লাহ। কি আর বলবো সে কথা, আমি ধানমন্ডি থেকে যাত্রাবাড়ি আসছি। ওই যে ট্রিপটা হয়েছে সেটা যাত্রাবাড়ি হয়েছে ভাই। যাত্রাবাড়ি আসছি প্রায় 4 ঘন্টা, একটু পরে এশারের আজান দেবে, বুঝতেছেন। উবারের ট্রিপটা ছিল ভাড়া আসছিল 350, তো বৈশা থাকতে থাকতে সেই ট্রিপটা হয়েছে 500 টাকা। 4 ঘন্টা গাড়ি চালাইয়া তেল খরচ কইরা 500 টাকা ইনকাম করছি ভাই। খুব দুঃখের একটা বিষয়। আমি আর উবারের ট্রিপ নেব না। যদি মনে হয় এইখান থেকে বাসায় যাব, বিপদে পড়ছি, 3টে অ্যাপ ওপেন রাখছি, এখন ট্রিপ পাচ্ছি না, ওই ক্ষেত্রে উবারটা আমি ওপেন করে রাখবো। তাছাড়া উবার আর আমি কোনো ট্রিপ মারবো না, সোজা কথা ভাই। পাঠাও বাংলাদেশি অ্যাপ, যতটুকু স্যাটিসফাই আমরা আলহামদুলিল্লাহ ভাই। সেম জায়গায় আমি এখন যাচ্ছি, 575 টাকা ভাড়া দেখাচ্ছে। বৈশা থাকলে তো আরও ভাড়া বাড়বে। তো এই হলো পাঠাও আর হইলো উবার। তো এখন পাঠাওতে একটা ট্রিপ নিছি, যাবে ধানমন্ডিতে, আলহামদুলিল্লাহ 575 টাকা একটা ট্রিপ। তো এই হলো অবস্থা। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। যাই হোক, অবশেষে কিন্তু আমি চলে আসছি ফার্ম গেট। তো এখানেও মোটামুটি ভালো পোষাইছে আলহামদুলিল্লাহ। তো এখন আমি যেটা খুঁজতেছিলাম সেটাই কিন্তু পেয়ে গেছি, সুতরাং অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। যে সময় যেটা চাই সে সময় সেটা যদি পাই তাহলে অনেক ভালো লাগে বিশেষ করে। তো এখন যাব মিরপুরের দিকে। তো মিরপুরের দিকে যাব তো অবশ্যই, তারপরে গাড়িটা সেখানে এখন রেখে আসব। যেহেতু এই বিষয়ে আপনাদের সাথে কথা বলি না, যেমন ধরেন আমি গাড়ি নিয়েছি একজনের কাছ থেকে, সেটা হচ্ছে মাসিক চুক্তিতে, এবং গাড়িটা তার ওইখানে 2 মাস রাখা লাগবে আপাতত, এবং ওইখান থেকে এনে নিয়ে তারপরে কাজ করা লাগবে। আর এই কারণে মিরপুরে আমার গাড়িটা রাখা লাগে। তো আমি পারফেক্ট টাইমিংয়ে একটা এখন মোটামুটি ট্রিপ পেয়ে গেছি। ওই ট্রিপটা যদি আমি এখন দিয়ে আসি তাহলে ওইখানে গাড়ি রাখার জন্য আমার অনেক সুবিধা হবে। তো তাহলে চলেন আমরা মিরপুরে যাই, এবং এই ট্রিপটা মোটামুটি কত 400 টাকার মতো আইছে। তো চলেন ইনশাল্লাহ আমরা এই ট্রিপটা মারলেই মোটামুটি ভালো একটা রেসপন্স আপনাদেরকে দিতে পারবো, এবং বিশেষ করে হয়েছে কয় টাকা ইনকাম হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে বলবো ভিডিওর শেষের দিকে। তো আজকে যেটা করলাম, এখন গ্যাস নেওয়ার জন্য আসলাম মিরপুরে, লাস্ট ট্রিপ। আর এখন আমি আসছি মিরপুরে, এখানে হলো খিচুড়ি বাড়ি। চিন্তা করলাম অনেকদিন ধরে লেটকা খিচুড়ি খাইতে ইচ্ছা করে, ভাইয়েরা লেটকা খিচুড়ি বিক্রি করে, তাই এই হলো লেটকা খিচুড়ির অবস্থা। অবশেষে শেষ হয়ে গেছে।
ভাইরা খুব ভালো লেটকা খিচুড়ি বানান ভাই, আসলেই খুব ভালো হয়েছে। এবং অলরেডি বিশেষ করে আপনাদের বলি, এই যে দেখেন আমি খাইয়া ফেলছি অলরেডি। হ্যাঁ, না কিছু নাই, শুধু মরিচ আছে। আর চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা। এইখানে এই দেখেন বাসও পাওয়া যায়। হ্যাঁ, এটাকে বলে বেম্বু চিকেন। তো বেম্বু চিকেনও এখানে খাওয়া যায়। এটা হলো খিচুড়ি বাড়ি। হ্যাঁ, এই হলো আমার একজন ফলোয়ার, সে আমার ভিডিও দেখে চিনে গেছে। চেনলে একটা ঝামেলা আছে, চেনলে একটা ঝামেলা আছে কি, সেখানে ধরেন খাবার দাবার কেমন খারাপ ভালো বলা যায় না। তো আমি আবার সত্যি কথাটাই বলি, এটা ভালো ছিল, লেটকা খিচুড়িটা ভালো ছিল, এগুলো খাই নাই। তবে এখানে 200 টাকা 250 টাকা 100-150 টাকাও কিন্তু এই যে গরুর রসুন মোড়া 150 টাকা রাইস, 150 টাকা রাইস সহ ভাবা যায়, দাম কম আছে মোটামুটি। ঠিক আছে, তো এই তো আজকের জন্য ভিডিওটা এখান থেকেই রাখবো, কারণ গাড়িতে গ্যাস নেওয়া লাগবে, গ্যাস নিয়ে তারপরে বাসায় যাব। আর আজকে মোটামুটি ইনকাম কত হয়েছে সেই বিষয়টা আপনাদের দিয়ে দিচ্ছি। এখানে যে লেখা দেখছেন এইটাই হচ্ছে ইনকামটা। তো দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো একদিন। ভালো থাকবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।